আধুনিক কালে যেমন রাজনীতি বলতে শাসন ব্যবস্থা সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যে কোনো নীতিকে বোঝানো হয়, মহাভারতের চিন্তা তা থেকে আলাদা কিছু নয়। শাসন কি? শাসন হচ্ছে উপদেশ, দমন, নিয়ন্ত্রণ এবং শাস্তি। নীতির মানে হচ্ছে নৈতিকতা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ন্যায়, সাম, দান প্রভৃতি। আধুনিক যে অর্থনীতি তার বিবর্তন ঘটেছিল প্রধানত নীতিশাস্ত্রের শাখা হিসেবে। স্থূলভাবে বলা যায় যে আধুনিক অর্থনীতির দুটো উৎস, এক নৈতিকতা, মহাভারতের ভাষায় ধর্ম, এবং দুই যন্ত্রবিদ্যা, মেকানিক্স। অর্থনীতির সঙ্গে মানুষের লক্ষ্যের যোগ আছে, আর রাজনীতি পরম শিল্প। অর্থনীতি চূড়ান্তে এসে যোগ হয় নীতিশাস্ত্র এবং রাজনীতি শাস্ত্রের চর্চার সঙ্গে। রাজনীতি কি করে? সে অর্থনীতি সহ অন্যান্য বিদ্যাকে তার কাজে ব্যবহার করে। কচ এবং দেবযানীর কথা তোমরা জানো। তো দেবযানীর যিনি পিতা শুক্রাচার্য, তিনি এই কথাটা খুব ভালোভাবে বুঝেছিলেন। তিনি একজন বড় রাজনীতিবিদ ছিলেন। তাই তিনি বলেছিলেন, শেষ বিচারের সমস্ত জ্ঞান, মানে ত্রয়ী, বেদ, অর্থনীতি, এমনকি যুক্তিবিদ্যা, আহ্নিক শিক্ষা, সবই রাজনীতি শাস্ত্রে বিলীন হয়ে যায়। ফলে জগতে একটি বিদ্যা আছে, সেটি হচ্ছে রাজনীতি বা দণ্ডনীতি। তো দণ্ডনীতিকে আমরা কেন রাজনীতি বলছি? দণ্ডের মধ্যে একটা শাস্তির ব্যাপার যেন প্রধান হয়ে ওঠে। শুরুতে হয়তো বিষয়টা এমন ছিল না, বা শুরুতে হয়তো এমন বিষয়টা ছিল, তাও হতে পারে। দণ্ডের একটা অর্থ হচ্ছে লাঠি। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন মৎস্যগন্ধা, যিনি পরে হস্তিনাপুরের সর্বময় কর্ত্রী হয়ে ওঠেন। সেই মৎস্যগন্ধার জৈবিক পিতা, বায়োলজিক্যাল ফাদার হচ্ছেন উপরিচর বসু। মাতা অদ্রিকা নামের এক সাপগ্রস্ত মৎস্য। চেদিরাজ উপরিচর বসু ছিলেন ইন্দ্রের বন্ধু। তার ছিল একটি বংশ নির্মিত দণ্ড, যেটি নিয়মিত পুজো করা। ক্ষমতাবান উপরিচরের শক্তির উৎস হলো ওই লাঠি বা ওই দণ্ড। আচ্ছা, আপনাদের যদি কারোর কিছু বলার থাকে লিখে বলতে পারেন। এই অডিওটা প্লিজ বন্ধ করে দেবেন। অডিওটা ঘড় ঘড় করলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে, এটা অনুরোধ রইল। তো এই যে বায়োলজিক্যাল ফাদার মৎস্যগন্ধার, যিনি চেদিরাজ উপরিচর বসুর কথা বলছিলাম, তিনি ইন্দ্রের বন্ধু ছিলেন। তার ছিল একটা বংশ নির্মিত লাঠি, বাঁশের লাঠি, সেটি নিয়মিত পুজো করা। এই যে লাঠি, লাঠিটা ছিল উপরিচর বসুর সব শক্তির উৎস। তিনি পুরু বংশজাত, আমরা জানি, দণ্ড প্রতাপ রাজা। পণ্ডিতরা বলছেন দণ্ড কথার প্রথম অর্থ হলো যাগযজ্ঞ করার সময় যে লাঠি দিয়ে যজ্ঞ বিনাশকারীদের তাড়ানো হতো, সেই লাঠি। তবে দণ্ড শব্দের আসল মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ যা লোকস্থিতিকে ধারণ করে। দণ্ড ও ধর্ম বা নৈতিকতা এখানে একাকার হয়ে গেছে। লাঠি, ধর্ম, নৈতিকতা সবটাই একাকার।